ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ লোগো, অর্ধেক না, আংশিক না। এই আয়াত যখন নাযিল হয়, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে এই আয়াত নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইহুদি ছিলেন, কি ছিলেন? ইহুদি থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের গোশত খাইতেন না, কারণ ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল না হারাম, আর মুসলমানদের ভিতরে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইছে, মুসলমান হওয়ার পর এখন উটের গোশত যেহেতু আগে খায় না, একটু ভক্তি হয় না, এইজন্য খায় না। কি হয় না? ভক্তি হয় না। অনেক সময় অনেক মানুষ আছে যেটা আগে খায় নাই ওইটা খাইতে আর ভক্তি হয় না, আছে না নাই? ওনার শানে এই আয়াত নাযিল আল্লাহ জানাইয়া দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম রে, হালালকে হালাল জানলে হবে না, আমল করিয়া দেখান লাগবে এটা হালাল। সামাজিক কার্যক্রম, রাষ্ট্রীয় কার্যক্রম, পারিবারিক কার্যক্রম, এগুলা ইসলাম অনুযায়ী করিয়া দেখাইতে হবে এটা হালাল, এইটাই সুন্নাহ, এইটাই দ্বীন। অর্ধেক মানবেন আর অর্ধেক এড়াইয়ে চলবেন, মনে মনে সমর্থ করবেন, প্রকাশ করবেন না, সমাজের কাছে খারাপ হয়ে যাইবেন, প্রকাশ করবেন না। যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন কালিমার হাকিকত তিনটা। কালিমার হাকিকত কয়টা? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। মুখে স্বীকার করছেন নামাজ ফরজ, দিলে বিশ্বাস করছেন নামাজ ফরজ, কিন্তু আমলে পরিণত করেন নাই, ঈমান হইব? ঈমান পূর্ণ হইব? ঈমান পূর্ণ হবে না। মুখেও স্বীকার করতে হবে, দিলেও বিশ্বাস করতে হবে, আমলে পর্দা করা ফরজ, মুখে স্বীকার করছেন, দিলে বিশ্বাস করছেন, কিন্তু বাস্তবে এই জমানায় মানা যায় না, বাস্তবে মানতে পারেন নাই, ঈমান পূর্ণ হইব? আরেকটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। আচ্ছা, ওযুর ফরজ কয়টা? চারটা। ওযুর ফরজ কয়টা? সবাই বলেন চারটা। এও অনেকে জানে না ওযুর ফরজ কয়টা, জানে 40-50 বছর শেষ হয়ে গেছে জীবন থেকে, ওযুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমিন। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ কয় যখন নামাজের সময় হয় তখন তোমরা কি করো? ওযু করো। কি করো? ওযু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু ওজুহাকুম, তোমাদের চেহারা মুবারক ধৌত করো। কি করো? চেহারা মুবারক ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং হাত কোনই ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুই পাও তোমরা টাকনু ধৌত করো। হুকুম কার? আল্লাহ। এখন চারটা হুকুম, ওযু করো, ওযুর ফরজ চারটা। আপনি মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসে করছেন, পাও ধুইছেন, কিন্তু পায়ের একটা আঙ্গুল ধুন নাই, একটা আঙ্গুল ধুন নাই, ইচ্ছে করে ধুন নাই, একটা আঙ্গুল ভিজেন নাই, ওযু হইছে না? আপনারা ফতোয়া দেন, ওযু হইছে না? এই যে আমরা যে সবাই উঠতেছাম, সবাই ফতোয়া দিতে পারে, ওযু হইছে না? সব ধুইছেন, কিন্তু হাতের একটা আঙ্গুল ধুন নাই, ওযু হইছে না? চারটাই করছেন, একটা আঙ্গুল মাত্র ধুন নাই, এতে ওযু হইছে না? এই ওযু দিয়ে নামাজ হবে না? কি করেন? হবে? একটা আঙ্গুল ধুন নাই, এই ওযু দিয়ে নামাজ হইতো না?
আর নামাজ না হইলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি, যে বেহেশতের চাবি কি নামাজ, তাহলে বেহেশতের চাবি হইতো না, তার সব শেষ। হ্যাঁ, শুধু একটা আঙ্গুল নাই, সব শেষ। তাহলে এক অজুর 4 ফরজের যে কোনো এক ফরজের একটু যদি বাদ থাকে তাহলে কি হয় না, অজু হয় না। ঈমানের ফরজ কয়টা? ঈমানের ফরজ কয়টা? আঙ্গুল দিতে এটা বুঝেন না। ঈমানের ফরজ কয়টা? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে মুখে স্বীকার করছেন, দিলে বিশ্বাস করছেন, আমলে পরিণত করেন না, ঈমান হইছে না? এতে ফতোয়া দিয়ে আপনারাই জানেন। হ্যাঁ, তাহলে ঈমান হইছে না? 5 ওয়াক্ত নামাজ পড়া কি না সুন্নাত? সবাই বলেন ফরজ নাকি জুমা পড়া ফরজ? 5 ওয়াক্ত পড়া ফরজ, 5 ওয়াক্তই পড়া ফরজ। হালাল হারাম বাইসা খাওয়া কি পর্দা করা কি ফরজ? হ্যাঁ, আল্লাহর আইন, আল্লাহর দুনিয়ায় চলবে এই আকীদা পোষণ করে এর জন্য কাজ করা কি ফরজ? সবাই মানছেন? এখন মুখে স্বীকার করছি, দিলে বিশ্বাস করছি, কিন্তু বাস্তবে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঈমান আছে না? কথা বলেন না। আমরা রাইতাল পুত্র, আমি দিতাম না। ঠিক আছে, মুখে স্বীকার করছি, দিলে বিশ্বাস করছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। মুখে স্বীকার করছি হালাল খাওয়া ফরজ, দিলে বিশ্বাস করছি হালাল খাওয়া ফরজ, কিন্তু কাজের বেলায় যে মানুষের সাথে খেলে গেছি, ঈমান আছে না? হ্যাঁ, নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। যারা আল্লাহ পাকের হুকুম মুখে স্বীকার করছে, দিলে বিশ্বাস করছে, আমলে পরিণত করছে, মানুষগুলা জান্নাতি। মানুষগুলা কি জান্নাতি? কিন্তু ঈমান ঠিক করে নাই, অর্থাৎ আমল ঠিক করে নাই। মুখে স্বীকার করছে ঠিক, কিন্তু আমল করে নাই, ধোঁকাবাজি করছে। কি করছে? ধোঁকাবাজি করছে। জান্নাতি না জাহান্নামী? দুনিয়ার জিন্দেগি এই ধোঁকার এক জিন্দেগি। কিসের জিন্দেগি? ধোঁকার জিন্দেগি। এ দেখতে না দেখতে শেষ, দেখতে না দেখতে কি শেষ। কবে দুনিয়ায় আসলাম, আপনি আমি কি ছিলাম? কিছুই ছিল না। আপনার আমার নাম নিশানা কিছুই ছিল না। ছিল? কিচ্ছু ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কয়, বান্দা, এমন একটা সময় কি তোমার থেকে যায় নাই যেই সময় তোমার উল্লেখযোগ্য কিছুই ছিল না। না তোমার চেহারার কোনো নমুনা ছিল, না তোমার চোখের কোনো নমুনা ছিল, না তোমার কানের কোনো নমুনা ছিল, না হাতের কোনো নমুনা ছিল, তোমার নামগন্ধ কিছুই ছিল না। ঠিক না বেটি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আমি আল্লাহ এক ফোঁটা নুতফা দিয়া, নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। সানা মিন নুতফাতিন আমশাজ, ভেজাইলা পানি দিয়া, গন্ধযুক্ত পানি দিয়া আল্লাহ তোমারে বানাইছি। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। যাকে ইচ্ছা করছি শ্রবণ শক্তি দিছি, যাকে ইচ্ছা করছি বয়রা বানাইছি, যাকে ইচ্ছা করছি সুন্দর দেখার মতন ক্ষমতা দিছি, যাকে ইচ্ছা করছি আবার অন্ধ বানাইয়া বানাইছি। ঠিক না বেটি? এই সুস্থ শরীর বানাইছে কে? আল্লাহ বানাইছে। কি লেগে বানাইছে? কেন বানাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে কেন বানাইছি? শোন, দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহর ইবাদত করবি। কার ইবাদত? আল্লাহর ইবাদত কোন পর্যন্ত কয়? ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একদম প্রত্যেকটা পদক্ষেপে সব জায়গায় আমি আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মোতাবেক চলবি। ঠিক না বেটি?
সব জায়গায় যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক চলিয়া এক কথায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তুই যদি আমি আল্লাহকে রব মানে নাও, আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করিয়া আর এই রবের স্বীকৃতির উপরে যদি ইস্তেকামত থাকো, মজবুত থাকো, যত বাধা বিপত্তি যত কিছু আসুক না কেন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত, টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার উপরে যদি তুমি মজবুত থাকো, ইস্তেকামত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাহলে তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, যখন মউতের বিছনায় আসার হইয়া হইয়া যাইবা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা তোমাকে স্বাগতম জানাবার জন্য চলিয়া যাবে। একদল ফেরেশতা হাজির হয়ে যাবে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলবে, ভয় পাইও না, ভয় পাইও না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যেই রবকে তুমি মাইনা নিছিলা, মৃত্যু পর্যন্ত যেই রবের উপর, রবের হুকুমের উপর ইস্তেকামত ছিলা, আমরা ওই রবের পক্ষ থেকে নাজিল হয়েছি। ভয় পাইও না, তোমার ভয়ের কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা তোমার জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছি, ওই জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার উপর করেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা করেছে, ওই জান্নাতের সুসংবাদ নিয়ে হাজির হয়ে গেছি। রব্বুল আলামিন ডাকতে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা এত বাধা বিপত্তি পার হইয়া, যে বান্দা আমি আল্লাহর হুকুমের উপর ইস্তেকামত রয়েছে, মজবুত রয়েছে, কোন বেদিনের দালালি করে নাই, কোন তাগুতের দালালি করে নাই, একমাত্র আমি আল্লাহর গোলামি করছে, এ ফেরেশতারা রে, আমার বান্দাকে মওতের আগে তাকে জান্নাত খানা না দেখাইয়া মৃত্যু দিস না। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের চিত্রটা তৈরি করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতের টুকরা, জান্নাতের ছবিখানা সামনে হাজির করে দিবে। মানুষটা জান্নাত দেখতে থাকবে মওতের আগে। সুবহানাল্লাহ। জান্নাতের দিকে তাকায় থাকবে। তাফসীরের ভিতরে আছে, জান্নাতের নাজ নেয়ামত যখন মওতের সময় চোখের সামনে ভাসতে থাকবে, সে ওদিকে তাকায় দেখতে থাকবে, আল্লাহু আকবার দেখতে থাকবে। জান্নাতের ভিতরে সমস্ত নাজ নেয়ামত দেখতে থাকবে, জান্নাতের হুর গিলমানগুলা দুনিয়ায় বসে দেখতে থাকবে, মওতের আগে দেখতে থাকবে, দেখতে থাকবে। এমন সময় জান্নাতের ভিতরে হুরের, এই জান্নাতের ভিতরে একটা সুন্দর ঠান্ডা বাতাস আসবে, শান্তিদায়ক বাতাস। এই বাতাসটা যখন আসবে, একজন হুরের মাথার কাপড় পড়ে যাবে। এমন সময় হুরটা একটু লজ্জা হয়ে যাইবে, লজ্জা পাইয়া একটু মুখে হাত দিয়া মিসকে হাসি দেবে ওই লোকটার দিকে তাকাইয়া। আর যখন হাসি দেবে, লোকটাও একটু লজ্জা পাইয়া হুরের দিকে তাকাইয়া লজ্জাজনক অবস্থায় একটু মিসকে হাসি দেবে। এই মিসকে হাসি অবস্থায় রূহটা বাহির হইয়া যাইবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবারে, আমার কথা কোনো মোল্লা মৌলবীর কেসা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি আল্লাহ পাকের হুকুম না মানিয়া, যদি সমস্ত জায়গায় স্বেচ্ছাচারী মন মানসিকতা নিয়া, দুনিয়ার হাবভাবের সাথে মিয়া, দুনিয়ার পথের অবস্থায় থাকা অবস্থায়, এই দুনিয়া পথিক অবস্থায় থাকা অবস্থায় তুমি যদি দুনিয়ার রং তামাশায় বিশ্বাস দাও, এবং কোন সন্তান যদি বাজারে যাইয়া, বাজারে মা পাঠাইছে বাজার করার জন্য, বাজারে যাইয়া বাল্যকালের বন্ধু পাইয়া যদি বাজার করার কথা ভুইলা যায়, ভুইলা যদি হোটেলে দিকে সিঙ্গারা পুরি খাইতে শুরু করে দেয়, রাত 10টা 11টা 12টা পার হয়ে গেছে, এরপরে যদি বাজার করতে শুরু করে, বাজার পাবে? বাজার পাবে না। গোশালা গোশ বিক্রি করে চলে গেছে, মাছওয়ালা মাছ বিক্রি করে চলে গেছে, খালি ব্যাগ নিয়ে বাড়িতে আসবে। মা ডাক দিয়া বলবে, এই তোরে না বাজার করতে পাঠাইছি, বাজার কই? কয় মা, বাল্যকালের বন্ধু ভাইয়া সব ভুইলা গেছিলাম, একটু পুরিয়া সিঙ্গারা খাইতে যাইয়া বাজার সব শেষ হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, তোর মতো সন্তান লাগবে না, বাহিরে হ, ঘর থেকে বাহির হ, তুই আমার সন্তান না, আমি তোর মা না।
আল্লাহ ডাক দেওয়া বান্দা তোর দুনিয়ার মধ্যে বাঁচাইছি ইবাদতের জন্য, নামাজের বাজার করবি, রোজার বাজার করবি, হালাল হারামের বাজার করবি, সুন্নতের বাজার করবি, সব কিছু বাজার করে তারপরে কয়ে ঘুরে আসবি। তুই যখন কবরে দুনিয়ার বন্ধু বান্ধব পাইয়া, দুনিয়ার লোভ লালসা পাইয়া, হালাল হারাম তমিজ না করিয়া, হারামের ভিতরে আরাম পাইয়া, দুনিয়ার নাচ গানের ভিতরে মুক্ত হইয়া, দুনিয়ার বেনামাজের ভিতরে মুক্ত হইয়া, মদ গাজার ভিতরে মুক্ত হইয়া, দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তির ভিতরে মুক্ত হইয়া, আমি আল্লাহ পাকের কথাটা ভুলে গেছো, নামাজের বাজার করতে ভুলে গেছো, রোজার বাজার করতে ভুলে গেছো। আল্লাহ ডাক দেয়া কয় যখনই বান্দা মওতের বিছনায় আসার খাইয়া বলে যাইবে, আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতারা রে, যেই বান্দা বান্দিকে এত নাজ নেয়ামত দুনিয়ার বুকে খাওয়াইয়া আমি বলছি, ওই বান্দা বান্দি কোন জাহান্নাম খানা কামাই করছে না দেখাইয়া মওত বিছনা। সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা জাহান্নাম খানা আইনা হাজির করে ফেলবে, জাহান্নামের চিত্রটা হাজির করে ফেলবে। এ বাবা, নাফরমান বেঈমান বান্দার জাহান্নাম দেখতে থাকবে, স্বপ্নের মতন দেখতে থাকবে। দুনিয়ার ভিতরে অনেকে দেখছেন মওতের সময় খেতা ঘুরা দেয়, মওতের সময় এদিক সেদিক মাথা ঘুরায়, আছে না নাই? অনেকে মওতের সময় এদিক সেদিক ঘুরায়। তোমার আমার কেমন অবস্থা হবে জানা আসেনি? একবার কি কল্পনা করছি সারাদিনে কি করছি, কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি, আমার নামটা কি জাহান্নামের খাতায় নাকি জান্নাতের খাতায়? একবার কি চিন্তা করছি? একবারও চিন্তা করি নাই মওতের সময় কোন অবস্থা হবে, আমার সামনে কি জান্নাত দেখাইবে না জাহান্নাম দেখাইবে? একবারও চিন্তা করি নাই। আল্লাহ ডাকতে বলবে জাহান্নাম খানা না দেখাইয়া মওত বিছনা, জাহান্নামের চিত্র দেখতে থাকবে। এ বাবা, জাহান্নামের চিত্র দেখিয়া নাফরমানের রূহটা 360টা জোড়ার ভিতরে দৌড়াদৌড়ি করতে শুরু করবে, বের হইতে চায় না। বাবারে, দুনিয়ার ভিতরে যখন আসামি ধরতে আসে পুলিশ, পুলিশ যখন আসামি ধরতে আসে, পুলিশের হাতে যখন আসামি ধরা খেয়ে যায়, দেখবেন যত বড় ডাকাত হোক, যত বড় সন্ত্রাসী হোক, সন্ত্রাসী আর ডাকাতের লিডারগিরি কত সময় থাকে? যত সময় পুলিশের হাতে ধরা না খায়, ঠিক না বেঠিক? যখন পুলিশের হাতে ধরা খেয়ে যায় তখন আর সরদারের সরদারগিরি থাকে না, মাতুব্বরের মাতুব্বরগিরি থাকে না, আর লিডারগিরি থাকে না, নেতাগিরি থাকে না, এমপিগিরি থাকে না, মন্ত্রীগিরি থাকে না, সব শেষ হইয়া যায়, কলা পাতায় শুইয়া যায়, ঠিক না বেঠিক? এ বাবা, আল্লাহ তাআলা বুঝাইতে চায় সব শেষ হয়ে যাইবে। যখন আজরাইলের হাতে ধরা খাই যাইবে তখন কোথায় লিডারগিরি, কোথায় মাস্তানি, কোথায় ফজলামি, সব শেষ। তখন বলবে ভাই আজরাইল আমার একটু সাইডে দাও। দুনিয়ার মানুষ যেমন বলে এ ভাই পুলিশ তুমি আমার একটু সাইডে দাও, আর সন্ত্রাসী করবো না, আর সাদাবাজি করবো না, আর স্বেচ্ছাচারী করবো না। পুলিশ ডাকতে যা কওয়ার আদালতে যাই কইবা আমার ধরার আইন আছে, ছাইরা দেওয়ার আইন নাই, ঠিক না বেঠিক? আল্লাহ ডাকতে বলবেন যখন মালাকুল মউত আজরাইল যখন খপ করে রূহটা ধরে ফেলবে, তখন বান্দা ডাকতে বলে মালাকুল মউত আজরাইল ছাইরা দাও, আজকে থেকে আর নামাজ কাজা করবো না, আজকে থেকে আর রোজা কামাই করবো না, আর সাদাবাজি করবো না, সন্ত্রাসী করবো না, ছাইরা দাও, আজকে থেকে একদম বিশ্বাস হয়ে যাবো, আল্লাহর ওলি হয়ে যাবো, আর সুবহানাল্লাহি করবো না। এখন কেমন উঠতি বসছিল এত তাড়াতাড়ি যে তুমি আয়েশা কথা বুঝতে পারি নাই, ছাইরা দাও। আজরাইল ডাক দেয়া বলবে বেঈমান, এ নাফরমান শোন, আমি আল্লাহ পাকের পাঠানো ফোর্স, আমি আল্লাহ পাকের পাঠানো একদম দূত, আমার ধইরা নেওয়ার আদেশ আছে, ছাইরা দেওয়ার আদেশ নাই। যা বলার আমার মালিকের কাছে যাইয়া বলবি। এ বাবা, দুনিয়ার পরীক্ষায় দুনিয়ার হাইকোর্টে চললে সুপ্রিম কোর্টে আপিল করা যায়, কিন্তু যদি মালাকুল মউত আজরাইলের হাতে যদি একবার ধরা পড়ে যাও, একবার হিসাবের কাজ করে দাঁড়াইলে দ্বিতীয়বার আপিল করার সুযোগ নাই, আছে? এজন্য ইবাদত করবেন না ছাড়বেন? প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পাকের হুকুম মানব, নবীর তরিকা মানব, সমস্ত দুনিয়াবি সমস্ত দুনিয়ার তৈরি করা মতবাদের উপর লাথি মারব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একমাত্র আল্লাহর কোরআন সুন্নাহর হুকুমকেই মেনে নেব। দুনিয়ার সমস্ত তৈরি করা মতবাদের উপর লাথি মারলাম। দুনিয়ার যতদিন থাকবো আল্লাহর হুকুম রাসূলের তরিকার উপরে চলবো। যখন মওত আসবে জান্নাতে মেহমান হয়ে চলে যাব, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বেঈমান হয়ে মারা যায়, কবরে গেল শাস্তি, কবরে গেল শাস্তি, আখিরাতের ময়দানে লাঞ্ছনা।
দুনিয়ায় আর লাঞ্ছনার কোনো শেষ নাই, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করার তৌফিক দান করুন।